Hello dear students, in this video today we will discuss about a poem written by Henry Wadsworth Longfellow, The Daybreak. Before we start reading this poem, I would like to give you some information regarding Henry Wadsworth Longfellow. After knowing who was he, we will discuss about the poem and I will try to give you the details summary of this poem and I will try to analyze every line of this poem. So let's start. Who was Henry Wadsworth and where he was born? যদি প্রথম থেকে আমরা জানতে চাই হেনরি ওয়াডসওয়ার্থ কে ছিলেন, তাহলে হেনরি ওয়াডসওয়ার্থ অ্যাজ অ্যান আমেরিকান পোয়েট। হেনরি ওয়াডসওয়ার্থ কিন্তু একজন আমেরিকান কবি ছিলেন। হি ওয়াজ বর্ন অন 27 ফেব্রুয়ারি 1807। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1827 ফেব্রুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পোর্টল্যান্ড, ইউনাইটেড স্টেটস। তাহলে হেনরি ওয়াডসওয়ার্থ ওয়াজ বর্ন অন 27 ফেব্রুয়ারি 1807, পোর্টল্যান্ড, ইউনাইটেড স্টেটস। তিনি তাহলে এখানে জন্মগ্রহণ করেছিলেন। বেসিক্যালি তিনি কিন্তু একজন পোয়েট ছিলেন এবং একজন এডুকেটরও ছিলেন, অর্থাৎ একজন টিচারও তিনি কিন্তু ছিলেন। আজকে যেই কবিতাটা আজকে আমরা আলোচনা করব, বেসিক্যালি এই কবিতাটা হচ্ছে কিন্তু একটা নেচার পোয়েম। অর্থাৎ তিনি কিন্তু এই কবিতাটাকে টোটালটাকেই নেচারকে বেস করেই বর্ণনা করেছেন। ইন দিস পোয়েম হেনরি ওয়াডসওয়ার্থ ডেসক্রাইবস অ্যাবাউট দ্য নেচার। While we will read this poem, we will come to know that poem is really a nature poem. এছাড়াও এই কবিতাটাকে আমরা কিন্তু লিরিক্যাল কবিও, এই কবিতাটাকে লিরিক্যাল কবিতাও বলা হয়। তোমাদের অনেকে মনে থাকতে পারে বা অনেকে মনে এটা কোশ্চেন করতে পারে যে আমরা নেচারটা বুঝতে পারলাম, তাহলে লিরিক্যালটা কি বা লিরিক পোয়েম, এই কবিতাটাকে আমরা লিরিক পোয়েমও বলে থাকি, অনেকে এটাকে লিরিক পোয়েমও বলা হয়। লিরিক্যাল মানে হচ্ছে দেখবে এমন একটা কবিতা যেখানে কবিতার নিজের যে ইমোশনসটাকে, সেই ইমোশনটাকে তিনি কিন্তু ইমাজিনেটিভ ওয়েতে ন্যারেট করেন। The lyrical poems are those poems where the poets expresses their emotions in an imaginative ways. আমি আরেকবার রিপিট করছি যে lyrical poems are those poems where the poets expresses their emotions in an imaginative way. লিরিক্যাল কবিতাগুলো হচ্ছে সেই সমস্ত কবিতা যেখানে কিন্তু লেখকেরা অর্থাৎ আমাদের কবিরা তারা কি করেন, তাদের যে ইমোশনগুলো, যে আবেগগুলো থাকে সেগুলোকে কিন্তু কাল্পনিকভাবে তারা কিন্তু বর্ণনা করে থাকেন। এটা হলো লিরিক্যাল পোয়েম। আর লিরিক পোয়েম বলতে কি, যেখানে দেখবে লিরিক পোয়েম বলতে এক প্রকার এখানে গানের মতো কিন্তু আমরা এখানে ছন্দ পাবো, তাল পাবো। ঠিক আছে, এটা গানের যেরকম ছন্দ থাকে, তাল থাকে, সেরকম এই কবিতাতেও আমরা কিন্তু একটা ছন্দ পাবো। লিরিক পোয়েম বলা হয় এটাকে। ঠিক আছে, তো আর বেশি কিছু না আলোচনা করে আমরা চলো কবিতাটাতে যাই। কবিতাটা শুরু করার আগে যদি এই কবিতাটার মূল সামারিটা বা কী নিয়ে বিষয়বস্তুটা সেটা নিয়ে যদি একটু বলি, তো দেখো এই ডে ব্রেক যেটা হচ্ছে, ডে ব্রেক মানে তোমরা বুঝতেই পারছো ডন অর্থাৎ ভোরের সময়। অর্থাৎ এই যে ডে ব্রেকটা হচ্ছে, এখানে কিন্তু দেখতে পাবে যে একটা উইন্ড আসছে, সে বাতাস আসছে। এখানে দেখবে বাতাসটাকে পার্সনিফাই করা হচ্ছে কিন্তু একজন ইনফর্মার হিসাবে। তাহলে হেয়ার দ্য উইন্ড ইজ কম্পেয়ার্ড অ্যাজ অ্যান ইনফর্মার। ইনফর্মার মানে দেখবে যে খবর দেয়, অর্থাৎ খবর দেয়, মেসেঞ্জার, যেটাকে আমরা বলি মেসেঞ্জার। তাহলে এ হেয়ার উইন্ড ফাংশন অ্যাজ অ্যান ইনফর্মার অর এ মেসেঞ্জার। সেই উইন্ডটা এসে কী করছে, সেই উইন্ডটা এসে কিন্তু সবাইকে খবর করে দিচ্ছে যে ডে ব্রেক, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু দিন হচ্ছে, তোমরা সবাই উঠে পড়ো, যে যার যে ফিল্ডে কাজ তোমরা সেই কাজ করতে তোমরা শুরু করে দাও। ঠিক আছে, মূল হচ্ছে বিষয়বস্তু এটাই। আর তোমাদের কোশ্চেন যেটা থাকতে পারে বা তোমাদের মনে এটা কোশ্চেন আসতে পারে যে তাহলে স্যার পার্সনিফিকেশন বললেন, তাহলে পার্সনিফিকেশনটা কী? তাহলে পার্সনিফিকেশন এমন একটা জিনিস যেখানে দেখবে তুমি পার্সনিফিকেশনটা, যেটা তোমরা রেটরিক প্রস্তুতি যখন পড়বে তখন বুঝতে পারবে বা গ্রামাটিক্যাল পোর্শনে, তো পার্সনিফিকেশন হচ্ছে এটাই যে যখন একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে হিউম্যান বিইংয়ের সঙ্গে তুলনা করা হয়। দেখো এখানে ইনঅ্যানিমেট অবজেক্টটা হচ্ছে কিন্তু উইন্ড, একে কিন্তু তুলনা করা হচ্ছে একজন মেসেঞ্জার হিসাবে একে বলা হচ্ছে, আর একজন ইনফর্মার হিসাবেও একে বলা হচ্ছে। তাহলে ইনফর্মার মেসেঞ্জার কে হতে পারে? কোনো মানুষ হতে পারে। ঠিক আছে, তারা কথা বলতে পারবে বা তারা কে জাগাতে পারবে, অ্যাক্টিভিটি করতে পারবে, কিন্তু এখানে উইন্ডটাকে দেখো ওদের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাই একে কিন্তু পার্সনিফিকেশন বলা হচ্ছে। এরপর দেখো আমরা যখন ডিটেলসে যাব, আরও যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এবং পরে যখন পুরো টোটাল কবিতাটা আজকে পড়ে নাও, এর পরেতে আমি কোশ্চেন আনসারগুলো একটাতে দিয়ে দেবো। দেখো
প্রথম লাইনটা দেখো শুরু হচ্ছে, আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি। এখান থেকে দেখো একটা কোশ্চেন আছে, ফ্রম হোয়ার এ উইন্ড কেম আপ, কোথা থেকে এলো, বাতাসটা কোথা থেকে এলো। তাহলে একটা বাতাস দেখে এলো কিন্তু সি থেকে, তাহলে এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, একটা বাতাস সমুদ্র থেকে এলো। তাহলে কোশ্চেনটা প্রথম লাইনে বলে দিলাম, কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে যে হোয়ার ফ্রম এ উইন্ড কেম, কোথা থেকে বাতাস এলো। তাহলে এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, বা এ উইন্ড কেম আউট অফ দ্য সি, এখানে ফ্রমটা ইউজ করবে না। তারপরে দেখো অ্যান্ড সেড, এবং বলল, কি বলছে, ও মিস্ট মেক রুম ফর মি। দেখো এখানে আমি প্রথমেই বললাম না পার্সোনিফিকেশন, দেখো ও যেন কথা বলছে, সেড, বাতাস কি কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে, দেখো তাদের সেই কথাটাই বলা হচ্ছে এখানে, সেড, সে বলল। তাহলে এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি অ্যান্ড সেড ও মিস্ট মেক রুম ফর মি। তাহলে টু হুম হি ইজ অ্যাড্রেসিং, কার সঙ্গে সে কথা বলছে, সে কার সঙ্গে কাকে বলছে, মিস্টকে, কুয়াশাকে বলছে। কি বলছে সে, মেক রুম ফর মি, আমার জন্য কিন্তু, এখানে রুম মানে হচ্ছে প্লেস, তাহলে হি ইজ সিকিং প্লেস, সে কিন্তু জায়গা চাইছে। সে তাহলে মিস্টকে বলছে, ও মিস্ট মেক রুম ফর মি, আমার জন্য কিন্তু জায়গা করে দাও, আমাকে যেতে দাও। তাহলে এ উইন্ড কেম আউট অফ দ্য সি অ্যান্ড সেড দ্য মিস্ট টু মেক রুম ফর হিম, তার জন্যে কিন্তু প্লেস করে দিতে বললো। আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। ওর পরে দেখো, ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেল অন। ওর পরে দেখো সেকেন্ড টাইম আবার কোথায় গেল, হেল্ড দ্য শিপস, সে কিন্তু জাহাজে চলে গেল, অ্যান্ড ক্রাইড, সেখানে যে চিৎকার করছে, সেল অন, তোমরা পাড়ি দাও, ইয়া মারিনার্স নাবিকেরা, দ্য নাইট ইজ গন, রাত্রিটা শেষ হয়ে গেছে, তোমরা পাড়ি দাও, তোমরা চলো, এখান থেকে চলো। এখান থেকে কিন্তু তোমাদের ন্যারেশনও আছে, সব আমি কোশ্চেন আনসার দিয়ে দেবো, একটু ভালো করে আগে বুঝে নেবে। তাহলে ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড, তাহলে এটা সমুদ্রের জাহাজগুলোর কাছে গেল এবং সেখানে যে চিৎকার করে বলল, সেল অন, পাড়ি দাও, ইয়া মারিনার্স, ওহে নাবিকেরা, দ্য নাইট ইজ গন, রাত্রি চলে গেছে। তাহলে অ্যাজ এ মেসেঞ্জার হি ইনফর্মস দ্য শিপস অ্যান্ড দ্য মারিনার্স টু সেল অন, হোয়াই, অ্যাকর্ডিং টু হিম নাইট ইজ গন, কেন, কারণ তার মতে রাত্রি চলে গেছে, এরা কিন্তু তখনও ঘুমিয়ে রয়েছে, তাই এদেরকে বলছে চলো, রাত্রি শেষ হয়ে গেছে, উঠে পড়ো, তোমরা কিন্তু পাড়ি দাও। ওর উপরে দেখো আবার কী হচ্ছে, অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড, হারিড মানে হচ্ছে তাড়াতাড়ি করে চলে গেল, ল্যান্ডওয়ার্ড অর্থাৎ ভূমির দিকে, ফার হাইওয়ে, দূর সেই ভূমির দিকে, ভূমির দিকে চলে গেল, সেখানে যে ক্রাইং, চিৎকার করে বলছে, অ্যাওয়েক, উঠে পড়ো, ইট ইজ দ্য ডে, দিন হয়ে গেছে, উঠে পড়ো, ঠিক আছে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে অ্যান্ড ক্রাইং, সেখানে যে চিৎকার করে বলছে, অ্যাওয়েক, উঠে পড়ো। এখানটা একটু ভালো করে মনে রাখবে। দেখো প্রথমে দেখো যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে সেড, সেই সেডটা কাকে বলছে, মিস্টকে। তারপরে দেখো এখানে ক্রাইড করছে, ক্রাইডটা কাকে যে বলছে, সেই শিপসদেরকে বলছে, মারিনার্সদেরকে যে বলছে, ওখানে কিন্তু দেখো ভার্বটা ব্যবহার করা হচ্ছে ক্রাইড। তারপরে দেখো আবার এখানে কিন্তু ক্রাইং, সেখানেও কিন্তু চিৎকার করে এসে কাকে বলছে, হারিড ল্যান্ডওয়ার্ডের দিকে যাচ্ছে, যে সেখানে চিৎকার করতে করতে যাচ্ছে, অ্যাওয়েক, উঠে পড়ো, ইট ইজ দ্য ডে, দিন হয়ে গেছে, উঠে পড়ো। তারপরে লাইন দেখো, ইট সেড আনটু দ্য ফরেস্ট সাউথ, আফটার দ্যাট হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট, ওর পরে সে কোথায় গেল, জঙ্গলে গেল, অ্যান্ড সাউথ, এবং সে সেখানে চিৎকার করতে লাগলো, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, হ্যাং আউট মানে বের করে দাও, অর ইউর লিফি ব্যানার্স মানে পাতাওয়ালা সেই ব্যানারগুলো, অর্থাৎ এক প্রকার হচ্ছে তোমাদের ডালপালাগুলো তোমরা মেলে দাও, ছড়িয়ে দাও, তোমরা গুছিয়ে রেখেছো সেগুলিকে তোমরা ছড়িয়ে দাও, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, সেগুলিকে তোমরা সব বের করে দাও, ঠিক আছে। দেখো এর প্রথম চারটে অ্যাক্টিভিটি কিন্তু দেখে নিলাম। প্রথম চারটে অ্যাক্টিভিটি কি, প্রথম কি কাজ করলো, ও মিস্টকে যে বলছে মেক রুম ফর মি, আমার জন্য কিন্তু জায়গা করে দাও। তারপর মারিনার্সদেরকে যে বলছে নাইট ইজ গন, সেল অন। তারপরে ল্যান্ডওয়ার্ডে যে যাচ্ছে সেখানে চিৎকার করতে করতে যাচ্ছে, অ্যাওয়েক, ইট ইজ দ্য ডে। তারপরে কোথায় গেল, ও ফরেস্টে গেল, যে সেখানে কি বলছে, তোমাদের পাতাগুলো, গাছের পাতাগুলো সবাই তোমরা মেলে ধরো, ডালগুলোকে মেলে ধরো। তারপরে দেখো কি হচ্ছে, ইট টাচড দ্য উডবার্ডস ফোল্ডেড উইং, সেই বাতাসটা এরপরে কি হচ্ছে, আফটার দ্যাট দ্য উইন্ড টাচেস দ্য ফোল্ডেড উইংস অফ দ্য উডবার্ডস, তারপরে কি হচ্ছে, ও কিন্তু স্পর্শ করছে সেই উডবার্ড, উডবার্ড মানে হচ্ছে, দেখো এই যে উডবার্ড মানে হচ্ছে কাঠুরিয়া, যেগুলোকে আমরা কাঠঠুকরে পাখি বলি, কাঠুরিয়া পাখি, সেই পাখিগুলোর কি হচ্ছে, ফোল্ডেড উইংস, ঠিক আছে। ফোল্ডেড কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, সেই ফোল্ডেড উইংস, সেই ভাঁজ করা, অর্থাৎ দ্য উডবার্ডসের, সেই কাঠুরিয়া পাখিটার, ও কী করেছে, ও তো রাত্রি জানে, সে রাত্রির সময় ও কিন্তু ডানাগুলোকে গুটিয়ে সে ঘুমোচ্ছে,
সেই গুটিয়ে থাকা ডানাগুলোকে সে কিন্তু যে স্পর্শ করছে। হু টাচড দ্য উডবার্ডস ফোল্ডেড উইংস, দ্য উইন্ড টাচড দ্য উডবার্ডস ফোল্ডেড উইংস অ্যান্ড হোয়াট হি সেড অ্যান্ড সেড বললো ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং। হি অলসো সেড দ্য বার্ড টু অ্যাওয়েক অ্যান্ড সিং, সে পাখিটাকে বললো যে উঠে পড়ো এবং গান করতে শুরু করো। অর্থাৎ যার যেটা অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটা করতে কিন্তু এখানে বলছে। কে বলছে? উইন্ডটা বলছে। ঠিক আছে, কিচ্ছু নেই, কবিতাটা খুব সহজ কবিতা। দেখো তারপর দেখো, অ্যান্ড ওভার দ্য ফার্মস, এবারে কিন্তু সেই ক্ষেত বাড়ির দিকে অর্থাৎ খামার বাড়ির দিকে চলে গেল। ও চান্টিক্লেয়ার, চান্টিক্লেয়ার মানে হচ্ছে দেখো মোরগ, যেগুলো আমরা সবাই জানি মোরগ। চান্টিক্লেয়ার ওকে বলছে ইয়োর ক্লারিয়ান ব্লো, তোমার সিংহাটা বাজাও। এরপরে সিংহাটা বলতে দেখবে তোমার যখন রাজাদের বা আগেকার দিনে যুদ্ধ করা হতো, সেই যুদ্ধের আগে একটা দামামা বাজানো হতো। ঠিক আছে, দেখবে সেই লম্বা পাড়া হাতির সোরের মতন। ঠিক আছে, সেরকম এখানে কিন্তু বলা হচ্ছে, চান্টিক্লেয়ারকে বলা হচ্ছে তোমার কিন্তু সেই সিংহাটা বাজাও। দ্য ডে ইজ নিয়ার, রাত্রি কিন্তু খুব কাছাকাছি। তারপরে দেখো, ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ ক্রন, হুইসপার মানে ফিসফিস করে বলা। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ ক্রন, এরপরে শস্য বাড়িতে যেয়ে কিন্তু সে ফিসফিস করে বলছে বো ডাউন। বো ডাউন মানে হচ্ছে কী বলতো, নতজানু হয়ে যাওয়া। এটা এক প্রকার হচ্ছে ম্যান্নার। বো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, নতজানু হয়ে যাও এবং যে কামিং মর্নে অর্থাৎ মর্নিংটা আসছে ওটাকে কিন্তু স্বাগত জানাও। ওয়েলকাম দ্য কামিং মর্ন, যে মর্নিংটা আসছে সেটাকে তোমরা স্বাগত জানাও। কাকে বলছে? ওটাকে কর্নগুলোকে বলছে। প্রথমে কি করতে বলছে? বো ডাউন, নত হয়ে যাও। ঠিক আছে, বো ডাউন, নেল ডাউন। ঠিক আছে, মানে এগুলো কী বলতো, নত হয়ে যাওয়া। ইটস শাউটেড থ্রু দ্য বেলফেরি টাওয়ার, তারপরে ও কী করছে? সেই বেলফেরি টাওয়ারে গেছে। বেলফেরি টাওয়ার মধ্যে কী বলতো, সেই চার্চের বেলের মতো থাকে, ঘন্টা যেগুলোকে আমরা বলি। যেমন তোমাদের কলকাতার ইডেন গার্ডেনে দেখবে সৌরভ গাঙ্গুলি বছর কানেক আগে কি বছর থেকে আগে একটা ঘন্টা বাজিয়েছে না, সেই ঘন্টা ঘরে যে কী গেল, ওখানে গেল। দেখো, ইটস আউটেড থ্রু দ্য বেলফেরি টাওয়ার, এরপরে সেই ঘন্টা ঘরের কাছে গেল, টাওয়ারের কাছে গেল, যে কি বলছে অ্যাওয়েক, উঠে পড়ো। ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, ঘন্টাটাকে বলছে বাজাও, সময়টা সবাইকে জানিয়ে দাও। অ্যাওয়েক ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, সময়টা সবাইকে জানিয়ে দাও। এতগুলো কিন্তু দেখো অ্যাক্টিভিটি হলো, ওই কিন্তু যত যেখানে যেখানে গেছে সবাইকে কিন্তু তুলে দিয়েছে। অর্থাৎ এক প্রকার কী বলতো, ও কিন্তু সবাইকে যে যার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো করতে সাহায্য করছে। চলো তোমরা সবাই উঠে পড়ো। এরপর দেখো কী হলো, ইট ক্রসড দ্য চার্চিয়ার্ড উইথ এ সাই, কিন্তু কী হলো, একটা চার্চিয়ার্ডের দিকে গেল, সেখানে কিন্তু ও দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে সেই জায়গাটাকে পেরিয়ে গেল, যেটাকে আমরা কবরস্থান বলে থাকি, গ্রেভিয়ার্ড। ঠিক আছে, সেখানের দিকে গেল দীর্ঘশ্বাস ফেলে, উইথ এ সাই, ওখানে দীর্ঘশ্বাস ফেলে। সেখানে কিন্তু আর এনজয় করতে করতে না, ক্রাইং করতে করতে না, শাউটিং করতে করতে যাচ্ছে, কিন্তু ও ওখানে কী করতে করতে উইথ এ সাই, দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে। অ্যান্ড সেড বললো নট ইয়েট, না তোমাদের এখন সময় হয় না। ইন কোয়াইট লাই, তোমরা কিন্তু এখন চুপচাপ শুয়ে থাকো, তোমাদের কিন্তু এখন সময় হয়নি, তোমাদের এখন জাগার কিন্তু সময় হয়নি। ঠিক আছে, দেখো পুরো কবিতাটা পড়লে এতগুলো এগুলোকে কাপলেট বলে, এক একটাকে কাপলেট বলে। দেখবে দুটো করে লাইন থাকলে সেগুলো কাপলেট বলে। তোমরা সবাই জানো, তোমাদেরকে বোঝাতে হবে না, কাপেল বলা হয় দেখবে দুজন থাকলে। তো এখানে দেখো একটা কাপলেট। ঠিক আছে, দুটো লাইন থাকলে মনে রাখবে কাপলেট। তো এতগুলো কাপলেট দেখো হলো, বা এতগুলো লাইন হলো আমাদের 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এই 16টা দেখো লাইন পরে দেখো, তারপরে শেষ দুটো লাইনে 16টা লাইনেও কিন্তু শাউটিং করেছে, হ্যাঁ, তোমার ওখানে ক্রাইং করেছে, করতে করতে সবাইকে কিন্তু বলেছে। কিন্তু এখানে দেখো শেষ দুটো লাইনে দেখো কিন্তু উইথে সাই, সেখানে চার্চটাকে ক্রস করলো, বললো না তোমাদেরকে এখন উঠতে হবে না। এটাই হচ্ছে এইচডি লংফেলোর এইচডব্লিউ লংফেলোর কিন্তু কবিতার একটা সৌন্দর্য। শেষ লাইনে দেখো কিন্তু বলছে না তোমাদেরকে এখন উঠতে হবে না, তোমরা এখন শুয়ে থাকো, তোমাদের এখন ওঠার সময় নেই। ঠিক আছে, খুব বেশি জটিল নয় কবিতাটা, আশা করি অনেকটাই ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা যোগাযোগ করতে পারো। এর পরের দিনে বা এরপরে আমি চেষ্টা করব কোশ্চেন আনসারগুলো দিয়ে দেওয়ার।